বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর তিনি আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত অপু বিশ্বাসের 10,000 টাকা বন্ডে পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে অপু বিশ্বাস গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল 10 জুলাই অপু বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া 6 সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারক আদালতে জামিননামা দাখিল করেছিলেন। সে সময় জানানো হয়েছিল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অপু বিশ্বাস শীঘ্রই আত্মসমর্পণ করবেন। আজ সে অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় 19 জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের উপর গুলি চালানো হয়। সে সময় এনামুল হক নামের একজনের পায়ে গুলি লাগে। পরবর্তীতে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ 283 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 300 থেকে 400 জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সে মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ মোট 17 জন তারকাকে আসামি করা হয় এবং অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।